সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব শুধুমাত্র আটা দিয়ে খুবই মজাদার একটি পাস্তা রেসিপি। আপনারা যদি এরকম সহজভাবে পাস্তাগুলো বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু আর কখনো বাজার থেকে কিনে খেতে হবে না। তাহলে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি ১ কাপ পরিমাণে আটা আর নিয়েছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিব। তেল দেওয়ার পরে আটার যে একটা দোলাভাব থাকে এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এটা মেশানোর পর যদি এরকম মুঠি করে নেন তাহলে কিন্তু মুঠি হয়ে আসবে। যখন এরকম মুঠি আসবে সে পর্যায়ে বোঝা যাবে এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এটাকে মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। আমি পানি দিয়ে এই আটাটাকে মাখিয়ে নিচ্ছি। যদি এখানে পানি আরো লাগে তাহলে কিন্তু দিয়ে দিব। আর যদি না লাগে তাহলে কিন্তু দিয়ে দিব না। আমার এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে, যে কারণে এর মাঝে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর এই ডোটা কিন্তু আমি একটু শক্ত করেই বানিয়ে নিচ্ছি। আমার ডোটা মাখানোতে কিন্তু বুঝতে পারতেছেন এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত করে বানিয়ে নিয়েছি। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ৫ মিনিটের জন্য। এবার ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু আমি আরো ১ মিনিটের মতো মথে নিচ্ছি। ঢাকনাটা ওঠার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরো অনেকটাই সফট হয়ে গেছে। আমি ডোটাকে মথে নিয়েছি, নিয়ে এটাকে দুভাগ করে নিচ্ছি। আমি একটি লেচি হাতে নিয়ে কিন্তু হাত দিয়ে মুড়ে মুড়ে খুব সুন্দর করে একটু গোল করে নিব। আমার এটা কিন্তু গোল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে শুকনো আটা দিয়ে দিচ্ছি। তাহলে এটা রুটি বেলার সময় কিন্তু বোর্ডের সাথে আর লেগে যাবে না। এবার হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। এখন রুটি বেলনা দিয়ে এটাকে খুব সুন্দর করে রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা বানাবো না, আবার খুব বেশি পাতলাও বানাবো না। আমরা রেগুলার যে খাওয়ার জন্য রুটিটা বানাই সেরকম করেই কিন্তু এই রুটিটা বানাবো। আমি চতুর্দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই রুটিটা বানিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু বড় করে নিয়েছি। এই রুটিটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন খুব বেশি মোটা বানাইনি, আবার কিন্তু খুব বেশি পাতলাও বানাইনি। এবার এখানে ছোট একটি কুকি কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটারটা না থাকে তাহলে কিন্তু যে কোনো বোতলের মুখা দিয়েও এটা কেটে নিতে পারেন। আমি এই পাস্তাগুলো একটু ছোট সাইজের বানাবো, যে কারণে একটি ছোট কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যদি এটা আরো বড় বানাতে চান তাহলে আরেকটু বড় কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন। আমি রুটির চতুর সাইড কিন্তু কেটে নিয়েছি। এখন এই অংশগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এই সাইডের অংশগুলোকে আমি উঠিয়ে নিয়ে কিন্তু এগুলো বেলে আবারও রুটি বেলে তারপর এরকম করে কেটে নিব। আমি এই রুটি থেকে কিন্তু যেগুলো পাস্তা বানাবো সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটাকে আমি কিভাবে ভাঁজ দিচ্ছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। প্রথমে আমি এরকম করে চাপ দিচ্ছি, তারপর কিন্তু অপর পাশ থেকে আবারও চাপ দিয়ে নিতে হচ্ছে। তারপরে কিন্তু হয়ে যাবে এরকম সুন্দর ডিজাইনের পাস্তা। আপনারা চাইলে কিন্তু যখন তখন ঝটপট আটা দিয়ে এভাবে পাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো পাস্তা বানানো হয়ে গেছে। এখন পাস্তাগুলোকে সেদ্ধ করার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এবার পানিটাকে আমি ফুটিয়ে নিব। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি বানিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পাস্তাগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় জাল করব না। ১ থেকে ২ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই পাস্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে আমার পাস্তাগুলো কিন্তু হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটি ছাঁকনি দিয়ে এই পানি থেকে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকেও আমি অফ করে দিয়েছি।
এগুলোকে উঠিয়ে আমি একটি ছাঁকনির উপরে রেখে দিয়েছি। তাহলে গরম পানিটা কিন্তু ঝরে যাবে। আর এগুলো ঠান্ডা করার জন্য আমি কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো রান্নার তেল। এখন দিয়ে দিচ্ছি ২ টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নেড়েচেড়ে আমি ১ মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি এই পেঁয়াজটা কিন্তু ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। আর নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গেছে। আমি পেঁয়াজটা কিন্তু খুব বেশি কালার করে ভেজে নিব না। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এবার এই মরিচটাকেও আমি তেলের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ভাপ দিয়ে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আমরা নুডলস যেভাবে বানাই বা পাস্তা যেভাবে রান্না করি, এই পাস্তাটাও কিন্তু আমি এইভাবেই রান্না করব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ প্যাকেট ম্যাগি মসলা। যেহেতু আমার এই পাস্তাগুলো কিন্তু হাতে তৈরি, তাই কিন্তু এর সাথে আমার কাছে নুডলসের মসলাটা নেই। এক্সট্রা ভাবে এই মসলাটা কিন্তু কিনে নিতে হয়েছে। মসলাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে টমেটো সস। সসটা দিয়ে আমি আবারও এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে ডিম অথবা চিকেন দুটোই ব্যবহার করতে পারেন, অথবা এরকম এমনি রান্না করতে পারেন। আমি এই পাস্তাগুলো খুবই সিম্পল করে রান্না করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে এগুলোকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে কিন্তু এটা খুব বেশি জাল করব না, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে কিন্তু এগুলো হয়ে যাবে। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমার পাস্তাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে। এভাবে পাস্তা যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। আর এই পাস্তাগুলো কিন্তু আপনার কাছে আরো অনেকটাই হেলদি হবে। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটা ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন, মাশাআল্লাহ আজকের এই পাস্তাগুলো কিন্তু খুবই লোভনীয় হয়েছে। পাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুবই টেস্টি ছিল। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।